আমরা যাই করি না কেন, যেইভাবেই চলি না কেন, নিয়মটা কিন্তু মেনে চলতেই হবে। নিয়ম যদি আমরা না মানি আর নিয়মের বাইরে গিয়ে যদি আমরা কিছু করি, তার ফল কিন্তু হাতে নাতে আমরা ঠিক পাবই। যেমন ধরুন, ঘি ভাতের ঢেকুর তুলো। আপনি নুন ভাত খান না, আলু সেদ্ধ ভাত খান, কিন্তু ঢেকুরটা অন্যের সামনে গিয়ে কিন্তু আপনাকে এমন করে তুলতে হবে যাতে তারা মনে করে আপনি ঘি ভাতের ঢেকুর তুলেছেন। কারণ আমাদের সামনের মানুষগুলো না আমাদের পেটের খবর রাখে না। তারা তাকিয়ে থাকে আমাদের মুখের দিকে, কখন একটা বড় করে ঘি ভাতের ঢেকুর তুলব, ব্যাস। তাহলে তারা নিশ্চিন্তে থাকে যে এরা ভালো মন্দ খেয়ে আছে। তারপরে ধরুন, আপনি অভাবে আছেন, আপনার অর্থ কম আছে, আপনি যদি এখন জনে জনে বলে বেড়ান, তারা কি ভাববে বলুন তো? তারা ভাববে অভাব যখন আপনার আছে, আপনি যখন অভাবে পড়েছেন, নিশ্চয়ই আপনার স্বভাবটা মনে হয় এতদিনে খারাপ হয়ে গেছে। তখন দেখবেন সেই সমস্ত মানুষগুলো আপনাকে তাদের ধারে কাছে ঘেঁষতে দিচ্ছে না। একসময় দেখা যাবে তাদের অন্তর্মহলে ঢোকারও নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। কারণ আপনি যে অভাবে যদি আপনার আবার হাত টানের স্বভাব হয়ে থাকে, তাদের জিনিসপত্রগুলো তো সাবধানে রাখতে হবে। এই ভেবে সেই মানুষগুলো কিন্তু আপনাকে একসময় দূরে সরিয়ে দেবে, বুঝেছেন? আর আপনি যদি বারংবার সবার সামনে বলে বেড়ান আপনার অভাব অভাব অভাব, সে অভাব দূর হচ্ছে না, তাহলে আপনাকে তারা ভাববে যে আপনি অকর্মণ্য, কুঁড়ে, আপনার কোনো যোগ্যতাই নেই। কারণ এই দুনিয়ায় তো টাকা নাকি উড়ে উড়ে বেড়ায়, আর আপনি এতটাই অযোগ্য যে সেই একটা টাকা খানা করিও ধরতে পারেন না। দেখবেন তারা আপনার থেকে দূরত্ব বজিয়ে রাখবে। আপনি খুব কষ্টে আছেন, খুব যন্ত্রণায় আছেন, বারবার সমস্যায় পড়ছেন, কাউকে বলতে যাবেন, বলে আপনি শান্তি পাবেন না। যখনই কাউকে এই কথাগুলো বলতে যাবেন না, তখন সে আপনার মুখের উপরে বলে দেবে যে দেখো ভাই, আমি ভালো আছি। এই মানুষের খারাপ কথা শুনতে শুনতে না অনেক সময় নিজেরও খারাপ হয়ে যায়। সেই জন্য এখন আর খারাপ কথা শুনি না, ছেড়ে দিয়েছি মানুষের খারাপ কথা শোনা। এই বলে আপনাকে তারা তাদের কাছ থেকে সরিয়ে দেবে। আপনার সঙ্গে তারা মেলামেশা বন্ধ করে দেবে। কারণ আপনার সঙ্গে দেখা হলেই তো আপনি আপনার দুঃখ কষ্ট যন্ত্রণার কথা বলেন। তারা যেই কথাটা শুনতে চায় সেই কথাটা আপনি বলেন না, কিচ্ছু বলা যাবে না। আপনার দুঃখ কষ্ট যন্ত্রণা অভাব অভিযোগ যাই হোক না কেন, কারোর সামনে মোট কথা কিচ্ছু বলা যাবে না। যা কিছু নিজের কথা, যা কিছু অভাব অভিযোগ সব নিজের মধ্যে গোপন করে রাখতে হবে। কারণ খারাপ হোক বা ভালো হোক, সেটা কিন্তু আমাদের নিজেদের কাছেই থাকে। কাউকে বলে হালকা হওয়ার যে আমরা কথা বলি, তাদের কাছে কিন্তু আমাদের দুঃখ কষ্টগুলো দিয়ে আসতে পারি না, বা তারা নেয় না। আমার ভালো হোক আমার খারাপ হোক, সেটা আমারই থাকবে, কারোর কখনো হবে না। আবার অনেক সময় আমরা এটাও করি, অনেক কিছু পেয়ে গেলাম, অনেক আছে, সেটা আমরা জনে জনে বলে বেড়াই, আমরা সবাইকে দেখিয়ে বেড়াই আমি কত সুখী আছি, কত স্বাচ্ছন্দ্যে আছি, কত ভালো আছি। এটাও বলা যাবে না। আপনি যে সুখে আছেন, স্বাচ্ছন্দ্যে আছেন, অনেক ঐশ্বর্যের মধ্যে আছেন, এইগুলো কাউকে বলে কি হবে বলুন? তাদের কি হয়ে যাবে? না আপনি মুঠো মুঠো ভরে সবাইকে বিলিয়ে বেড়াবেন যার নেই? সেই জন্য যার যেটুখানি আছে, খারাপ হোক বা ভালো, নিজের মধ্যে রেখে দিন, কারো কাছে প্রকাশ করার দরকার নেই। আপনি ভালোটা প্রকাশ করলেও লোকে আপনাকে খারাপ বলবে, আর খারাপটা প্রকাশ করলেও সবাই আপনাকে খারাপই বলবে। আর এগুলো করে কি হয় বলুন তো? এগুলো করলে আমাদের আশেপাশে কাছে যারা থাকে না, আস্তে আস্তে কেমন যেন দূরে সরতে সরতে অদৃশ্য হয়ে যায়। সে আপনি খারাপ থাকলেও আপনার কাছ থেকে চলে যাবে, আবার আপনি ভালো থাকলেও হিংসাতেও আপনার কাছ থেকে চলে যাবে। তাই এই দুটো বিষয়, খারাপ থাকলে মানুষ আপনাকে ভয় পেয়ে পালাবে, আর আপনি যদি ভালো থাকেন মানুষ আপনাকে
হিংসা করে আপনার কাছ থেকে পালিয়ে চলে যাবে। এটাই আমাদের সংসারের নিয়ম।